দাদা। হ্যাঁ বলুন। দাদা আমি বলছি কি, আমি শুনেছি কি আপনাদের এইখানকার 5 টাকার পেট ভরে খাবার পাওয়া যায়। হ্যাঁ 5 টাকার খাবার পাওয়া যায়। আপনি কি খাবেন? হ্যাঁ হ্যাঁ আমি খাবো। আচ্ছা আপনি ভেতরটায় গিয়ে বসুন, আমি বলে দিচ্ছি আপনাকে খাবার দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। রাহুল, ওনাকে একটা 5 টাকার থালি দিয়ে দিস তো। কি গো, তুমি কি রেস্টুরেন্ট বন্ধ করার ধান্দায় আছো? হঠাৎ এমন কেন বলছো? না মানে তুমি যেরকম 5 টাকা থালি বিক্রি করছো, তাই মনে হলো যে তুমি রেস্টুরেন্ট বন্ধ করার প্ল্যানেই আছো। এই 5 টাকা থালিতে তো পুরোই লস তোমার। আরে না না, ব্যাপারটা ঠিক এরকম না। এই কদিন আগের কথা, বুঝলে, একটা লোক এসেছিল আমার কাছে। দাদা এই রেস্টুরেন্টের মালিক আপনি তো? হ্যাঁ বলুন। আচ্ছা, না ওই যে বিল্ডিংটা দেখছেন, হ্যাঁ ওখানে অনেক দিনমজুরিরা কাজ করছে। আমি চাই আপনি আপনার রেস্টুরেন্টে 5 টাকা থালি চালু করুন, যেখানে ওরা পেট ভরে খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু আপনি টেনশন করবেন না, তার সমস্ত খরচা এক্সট্রা যা টাকা লাগে সব আমার। আচ্ছা আচ্ছা, সবই তো নাই বুঝলাম। কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি যে ওই দিন মজুরদের জন্য এত কিছু করছেন, তাতে আপনার স্বার্থটা কোথায়? কি বলুন তো দাদা, আমিও একদিন ওনাদের মতো দিনমজুরি ছিলাম, তাই আমি ওদের কষ্টটা বুঝি। তাই আমি শুধু আপনার মাধ্যমে ওদেরকে সাহায্য করতে চাই। তাই দাদা আপনি রিকোয়েস্টটা আমার রাখুন। ঠিক আছে দাদা, ঠিক আছে। এবার তুমি বলো, এটাতে আমার লস হলো না লাভ হলো? সেটা তো বুঝলাম, কিন্তু এখানে তো আরো রেস্টুরেন্ট আছে, তাহলে তোমাকেই কেন চুজ করলো? কথাটা তো ঠিক, এটা তো আমি ভেবে দেখিনি। এত রেস্টুরেন্ট থাকতে লোকটা আমার রেস্টুরেন্টেই কেন আসলো? দাদা। হ্যাঁ দাদা আমি বলছি কি, আপনাদের এইখানকার খাওয়া আমার যথেষ্ট ভালো লাগলো দাদা। ধন্যবাদ ধন্যবাদ। দাদা আমি আপনাকে একটা কথা বলতে চাই কি, দাদা আপনি যে আমাদের মতন গরিব মানুষদের জন্য এত কিছু করছেন দাদা, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। ঠিক আছে, আপনি অনেক ভালো কাজ করছেন দাদা। তোমাদের যত চেনাশোনা আছে সবাইকে বলবে এখানে এসে খেয়ে যেতে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে।